আমাদের উপর বারবার সংগঠিত হামলার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাতে চাই আপনাদের মাধ্যমে। আমি আশা করি আপনারা আমার এই অবিচারের কথা জনসমক্ষে তুলে ধরবেন এবং ন্যায় বিচারের পথ প্রশস্ত করবেন। প্রথমে আসি যে স্বাধীন বাংলা মার্কেটের মালিকানার বিষয়ে যে আইনি ইতিহাস সেটি মালিকানার যে ইতিহাস সেটি আমি তুলে ধরছি। এই সম্পত্তিটি আসলে আপনার 59-60 সালে অধিগ্রহণ হয়। অধিগ্রহণের পরে আপনার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ 1990 সালে 14 জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বরাদ্দ দেয়। বরাদ্দ দেওয়ার পর তারা এককালীন টাকা জমা করেন। টাকা জমা করার পরে দায়মুক্তি সনদ হয়। অতঃপর তারা দখল হস্তান্তরের চিঠি পান এবং রেজিস্ট্রির দলিল সম্পূর্ণ করেন 2000 সালে 1999 সালে লিজ দলিল সম্পাদিত হয় 14টি প্লটের। 2000 সালে সিটি জরিপের আওতাধীন রেকর্ডভুক্ত হয়। যথাযথ নামজারি ও খাজনা পরিশোধ করা হয়। 2006 সালে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা আমার বাবার অনুকূলে আমুক্তনামা রেজিস্ট্রি করে দেন এবং বিক্রয়ের বায়না বাবদ নগদ অর্থ গ্রহণ করেন। এরপর জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে আমি সেল পারমিশনের জন্য আবেদন করি। আমার বাবা আবেদন করেন আমার বরাবর এটি সেল করার জন্য এবং আমাকে বায়না রেজিস্ট্রি সম্পাদন করে দেন। আমাদের কাছে সকল বৈধ দলিলপত্র রয়েছে, যার প্রমাণ আমি সাথে নিয়ে এসেছি। এখানে কিছু লিজ দলিলের কপি আমি আপনাদের একটু দেখাতে চাই। এই যে বরাদ্দপত্রের কপি, এখানে যে খাজনার চালানে যে টাকা জমা দেওয়া হয়েছে এগুলো, দখল হস্তান্তরের চিঠি, দায়মুক্তির সনদ এবং লিজ দলিলের কপি, মূল দলিলের যে ফটোকপি এটি, এবং এটি হচ্ছে সিটি জরিপের রেকর্ডের কাগজ, নামজারি এবং ডিসিআর, এবং সর্বশেষ খাজনা আপডেট করা আছে 1432 সাল। এরকম আমাদের 14টি প্লটেরই যাবতীয় কাগজপত্র সব কিছু সঠিক থাকা সত্ত্বেও বারে এখানে আমরা দেখে এসেছি যে আমাদের যাবতীয় কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে 2008 সাল থেকে আহমেদ আলী ও লিটু এরা মিলিতভাবে এই মার্কেটটি দখল করে নেয়। 2009 সালে কোনো বৈধ মালিকানার দলিলপত্র ছাড়াই প্রায় 15 কোটি টাকার বিনিময়ে তারা একটি সিএস রেকর্ড দেখে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করেন। এই সম্পত্তি দখলের ষড়যন্ত্রই এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করার লক্ষ্যেই এই বায়নাপত্রটি তারা সম্পাদিত করে। আহমেদ আলী এবং লিটু নেতৃত্বে এই চক্র ভুয়া মামলা দায়ের করে নিজেদের মালিক দাবি করে আমাদের হয়রানি করছে এবং মোটা অঙ্কের টাকা দাবি করছে। আহমেদ ও লিটুর লেনদেনের 100 কাঠা জমির বায়না ও আমমুক্তার দলিল রয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আনোয়ার হোসেন লিটু হচ্ছে আওয়ামী লীগের হত্যা মামলার আসামি, যে আপনারা দেখবেন এখানে আমি হাইলাইটেড করে রেখেছি। আনোয়ার হোসেন লিটু, তার ওয়াইফ এখানে মিস আফরোজা খানম, তারা পারিবারিকভাবে এই সম্পত্তিটি আহমেদ আলীর কাছ থেকে নিয়েছে। এই আহমেদ আলী বর্তমানে এতদিন আনোয়ার হোসেন লিটু এই জায়গাটি দখল করে রেখেছে। দীর্ঘ 17 বছর এই জায়গাটি তারা দখলে রেখে কোটি কোটি টাকা এখান থেকে আত্মসাৎ করেছে। আর এটির এই ব্যবস্থা করে দিয়েছে যে সরকারি জায়গার উপর এবং বরাদ্দগ্রহীতাদের জায়গার উপর তারা একটি মামলা দিয়েছে। এই মামলাই হচ্ছে তাদের মূল বাণিজ্য, যে মামলা দিয়ে সরকারি জমি দেখিয়ে তারা দখলবাজ এবং আওয়ামী দোসরদের এখানে ইনভলভ করে তারা এই জায়গাটি দখল করে রেখেছে। এখন তারা